ভাইরে ভাই, কি আর বলবো, একের পর এক বাস যেন দুইজন দুজনকে দিয়ে যাচ্ছে। এবার তো আদিবা মিম জুতা দেখালো তানিশাকে। জুতার সমতুল্য নাকি তানিশা হয় না। একের পর এক দুজন দুজনকে কথা বলে যাচ্ছে। আর এদিকে তানিশা লিখেছে মিমে নাকি বুড়ি হয়ে যাচ্ছে, এখনো বিয়ে দিতে পারে না। আর ৩২ বছর হয়ে গেছে মিমের, সে এখনো পাত্র খুঁজে পায় না। কোনো পাত্রই নাকি তাকে পছন্দ করে না। আর এদিকে মিম তার পরবর্তীতে জুতা দেখালেন তানিশাকে। আর এই ড্রেসটা নাকি তানিশার জন্যই বানিয়েছে, কারণ তানিশার যে পরিমাণের ভর্তি হয়েছে তার নাকি কোনো ড্রেসেই শরীরে লাগে না। আর সেজন্যই মিমে নাকি অনেক খোঁজাখুঁজির পর ড্রেস খুঁজে পেয়েছে, আর সেটাই নাকি তানিশাকে পাঠাচ্ছে। এ বান্ধবী এখন সতীনের মতো লড়াই শুরু করে দিয়েছে অনলাইনে এসে। দুজন দুজনকে একের পর এক বাস দিয়ে কথা বলেই যাচ্ছে। আর এদিকে তানিশা বলছে সে নাকি বুড়ির থেকেও অদম হয়ে গেছে। পাড়ায় পাড়ায় নাকি তাকে নিয়ে এখন সমালোচনা শুরু হয়ে গেছে। নিজেকে অনেক সুন্দরী মনে করে মিম, আর সেজন্যই তো ৩২ বছর বয়সেও নাকি বিয়ে করতে পারলো না। আর এদিকে তানিশা বেচারি নাকি ১৫ বছর বয়সে নাজিম তাকে পছন্দ করে বিয়ে করেছিল। বেশ কিছুদিন ধরে অনলাইনে দুই সতীনের মতো লড়াই শুরু করেছে এই দুই বান্ধবী। জামাইচুন্নি তানিশা তো কম যায় না, সে তো অনেক বেশি পেকে গিয়েছে। একের পর এক ইঙ্গিতে কথা বলেই যাচ্ছে মিমকে নিয়ে, খোঁচা মেরে কথা বলেই যাচ্ছে। আর এদিকে মিমও কিন্তু ছাড় দেয় না, প্রত্যেকটা কথার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। অথচ কিছুদিন আগে তাদের মাঝে কোনো সমস্যা ছিল না, বেশ ভালোই সুখে শান্তিতে সংসার শুরু করেছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের মাঝে কি হয়েছে, এখন তো অনলাইনে সবাই কিন্তু হাসাহাসি করছে এদেরকে নিয়ে। আর হাসাহাসি করারই কথা, তাদের যে এখন ঝগড়া চলছে এতেই বোঝা যাচ্ছে সতীনে সতীনে চুল ছেঁড়াছড়ি যাকে বলা হয় তাই করা শুরু করে দিয়েছে। তানিশাও কিন্তু কম না, সেও কিন্তু মিমকে অনেক ইঙ্গিতে ভঙ্গিতে কথা বলে যাচ্ছে। এদিকে মিমও কিন্তু এখন জুতা দেখালো, জুতার সমতুল্য না নাকি তানিশা, জুতাও নাকি তানিশার মুখের থেকে অনেক ভালো। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।